হাই এভরিওয়ান, আজকে আমার ঘরের ট্যুর করব। আমার বাড়িতে রিলেটিভসরা আসছে আর আমি একটু সাজিয়ে গুজিয়েছিলাম সব ঘর, তো ভাবলাম একটু ভিডিও করি। ফার্স্টের রুমটা আমার ভাইয়ের ছিল আর এটা হচ্ছে আমার রুম। বাই দ্য ওয়ে, আমার ঘরে কিন্তু অ্যাস্থেটিক টাইপের জিনিসপত্র নেই। যেমন ঘর হয় সিম্পল সোবার, আমার ঘর ওই রকম, যেখানে আমি এসে শান্তি পাই, ঘুমিয়ে শান্তি পাই। পৃথিবীর যেখানেই ঘুরে আসি না কেন, সেই আলটিমেটলি এইখানে এসেই আমার ঘুমও হয় আর মন থেকে আমি শান্তিও পাই। নিজের বাড়িতে যা ইচ্ছা করা যায়, যেইভাবে বসা যায়, যেইভাবে ঘুমানো যায়, যেইভাবে হাসতে পারি, কথা বলতে পারি, যা ইচ্ছা করা যায়। এটা হলো আমার বাবার রুম। আমার বাবা এখন নেই, কিন্তু স্টিল আমি আমার বাবার রুম বলেই ভাবি এই রুমটাকে। আর এটা হলো সবথেকে প্রিয় জায়গা, রান্নাঘর। এই যে যত রকমের ওভেন থাকে সব ডিসপ্লে করা আছে। আর এই যে এটাকে আমরা ডাইনোসরই বলি, বিশাল বড়, অনেকটা জায়গা অকুপাইড করে রাখে। আর এটা হলো একটা ছোট্ট বারান্দার মতন, এটাকে আমরা স্টোর রুম হিসাবেও ব্যবহার করি। এরপরে হলো এটা আমার সব থেকে প্রিয় জায়গা, আমার বাগান। খুব বেশি বড় না, ছোট বাগান, কিন্তু শখের গাছপালাও আছে। লঙ্কা গাছে ভর্তি, যেহেতু আমি খুব ঝাল খাই। স্থলপদ্মের গাছ আছে, দুর্গাপুজোর সময় গাছে ফুলে পুরো ভরে যায়। আর এটা হলো তুলসীর গাছ। শীতকালে এখানে আমি অনেক রোদ পোয়াই, ভীষণই ভালো লাগে। আমার বাড়ি খুব বেশি বড় না, ছোটোর মধ্যেই, কিন্তু অনেক সুন্দর আমার জন্য। আর আধা ঘন্টা পরে আত্মীয়স্বজনরা ঢুকে পড়বে। এই যে মা রান্না করেছে কই মাছ ভাপা, মাছের তেল, ভীষণই ভালো লাগে। এটা হলো পাবদা মাছ, চিংড়ি মাছ দিয়ে উচ্ছের তরকারি, একদম খাই না আমি এটা। এরপর ছিল সর্ষে দিয়ে সজনে ডাঁটা দিয়ে একটা ডিশ, ভীষণ ভাল লাগে গরম গরম ভাতের সাথে। ওনারা আরও 2-3 দিন থাকবে, আরও আইটেম রান্না করবে মা, সব আমি দেখাবো আপনাদেরকে পরপর। কাঁচা আম দিয়ে টক ডাল, ভীষণ ভাল লাগে, আর এই সিজনটা আমার ভীষণই প্রিয়। লাস্টে ছিল টমেটোর চাটনি। মায়ের হাতে সব রান্না আমার ভীষণই ভালো লাগে। আজকের ব্লগ এইটুকুই, টাটা।